আজ ২১ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হলো একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের, কিন্তু এর তীব্রতাও ছিল ভয়াবহ। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কেন এই মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো গুরুত্বপূর্ণ বা এটা আসলে আমাদের কি মেসেজ দিচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশের ভূমিকম্পের ভবিষ্যৎই বা কী। প্রথমত আজকের এই ভূমিকম্পটি ছিল একটি ইন্ট্রাপ্লেট মুভমেন্ট ভূমিকম্প বা ইন্ট্রাপ্লেট ভূমিকম্প, যেটা মূলত কোনো বড় টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে হয়নি, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ আমাদের যে ফল্টগুলো রয়েছে, যাদেরকে আমরা সক্রিয় চ্যুতি রেখা বলে থাকি, সেখান থেকে উৎপত্তি হয়েছিল। এবং এর যে গভীরতা সেটাও খুব কম ছিল, মাত্র 10 কিলোমিটার। খুব সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি, সেটা হচ্ছে একটি বোমা যদি মাটির খুব গভীরে সেটি বিস্ফোরিত হয়, সেটা কিন্তু খুব বেশি ইফেক্ট সৃষ্টি করবে না যদি এটি খুব নিকটে এটি বিস্ফোরিত হয়, ঠিক যেমনটি আজকের ভূমিকম্পের ক্ষেত্রে হয়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ভূমিকম্প বা কম্পনগুলো দেখায় যে মাটির নিচে থাকা এই স্থানীয় চ্যুতি বা ফল্ট লাইনগুলো কতটা সক্রিয় এবং কতটুকু ডিস্ট্রাকটিভ হিসেবে বাংলাদেশের প্রতি ইফেক্ট করতে পারে। এবং আমরা যদি বলি যে ভূমিকম্প কেন হয়, সেটা হয় যে আমাদের পৃথিবীর যে দেশগুলো, সেটা অনেকগুলো বড় বড় যে ভূমিখণ্ড, যেগুলোকে আসলে টেকটনিক প্লেট বলা হয়ে থাকে, সেই টেকটনিক প্লেটের উপর অবস্থিত। এবং বাংলাদেশের অবস্থানটা যদি বলি, সেটা খুবই জটিল। এটি 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এটি অবস্থিত। একটি হচ্ছে ইন্ডিয়ান প্লেট, এবং আরেকটি হচ্ছে ইউরেশীয় প্লেট, এবং সেই সাথে আরেকটি হচ্ছে যে বার্মা মাইক্রোপ্লেট। এই 3টি প্লেটের সংযোগস্থলে এই বাংলাদেশের অবস্থান। এবং আমরা যদি বলি এই যে ইন্ডিয়ান প্লেট, এই ইন্ডিয়ান প্লেটটির যখন ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিয়েছিল, তখনই কিন্তু এই যে হিমালয় পর্বতমালা এটা সৃষ্টি হয়েছিল। এবং প্রতি বছর এই ইন্ডিয়ান প্লেট ইউরেশীয় প্লেটকে প্রায় 5 সেন্টিমিটার গতিতে কিন্তু ধাক্কা দিচ্ছে। এবং এই যে ধাক্কার এর কারণে কিন্তু প্রতি বছর এখানে একটা এনার্জি তৈরি হচ্ছে বা সঞ্চিত, যেটাকে আমরা আসলে সিসমিক এনার্জি বা ভূমিকম্পের এনার্জি বা শক্তি হিসেবে আমরা জেনে থাকি। এই প্লেটগুলোর সংঘর্ষের পাশাপাশি দেশের ভেতরে যে আশেপাশে থাকা অসংখ্য চ্যুতি, সক্রিয় চ্যুতি যেগুলোকে বলা হয়, বা এগুলোকে যদি আমরা আমাদের ভূতাত্ত্বিক ভাষায় বলি, সেগুলোকে আসলে ফল্ট লাইন বলা হয়ে থাকে। এবং এছাড়া সাবডাকশন জোন, এই যে এগুলো আসলে আমাদের বাংলাদেশকে ভূমিকম্পের জন্য প্রচুর উচ্চ ঝুঁকিতে রেখেছে। এখন আমরা একটু বাংলাদেশের ভবিষ্যৎটা দেখি। ভবিষ্যৎ দেখার আগে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে কতগুলো ফল্ট লাইন বা চ্যুতি আমাদের বাংলাদেশে আছে। প্রথমত যে চ্যুতির কথা বলতে হবে, সেটা হচ্ছে ফল্ট লাইনের কথা, সেটা হচ্ছে যে হিমালয় সাবডাকশন জোন, যেটা 2200 কিলোমিটার লম্বা। এই জোনে 9.1 থেকে 9.3 মাত্রার ভূমিকম্প হতে পারে বা হওয়ার মতো শক্তি সঞ্চিত হচ্ছে। এবং সেই সাথে চট্টগ্রাম আরাকান ফল্ট লাইন, এই ফল্ট লাইনেও যে শক্তি সঞ্চিত হচ্ছে, সেখান থেকে 8.8 থেকে 8.9 মাত্রার ভূমিকম্প হতে পারে। এবং আপনারা যদি জানেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে 1762 সালে ইতিহাসের একটি অন্যতম বড় একটি ভূমিকম্প এখানে হয়েছিল। এছাড়া রয়েছে ডাউকি ফল্ট, এখান থেকেও 8.3 থেকে 8.4 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি বা এর শক্তি সঞ্চিত হচ্ছে। এবং আমরা জানি 1897 সালে একটি ভূমিকম্প হয়েছিল এই ডাউকি ফল্ট থেকে, এবং সেটার মাত্রা ছিল 8.2 মাত্রার একটি ভূমিকম্প। এছাড়া রয়েছে মধুপুর ফল্ট, সেটা মূলত ঢাকা এবং ঢাকা নিকটবর্তী এবং ঢাকা নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এর মাত্রাও কিন্তু এখান থেকেও যে শক্তিটা সঞ্চিত হচ্ছে, এখান থেকে প্রায় 7.8 থেকে 7.9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়া সম্ভব। এই 5.5 মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও বাংলাদেশের যে ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যে ধরনের ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করেছি, একবার ভাবুন যদি 7.7 মাত্রা বা 7.9 মাত্রার ভূমিকম্প হয়, তখন বাংলাদেশের অবস্থা কি এমন হতে পারে। তো এই জন্যই বাংলাদেশ আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বা অর্থাৎ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। সো ভিডিও শেষে একটা জিনিসই বলবো, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে প্রস্তুতি একমাত্র পথ। সো আমরা প্রস্তুত থাকতে হবে, যেহেতু বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।